আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে আপনাদের সাথে রান্না শেয়ার করব কাঁঠালের ইঁচড় আর মুরগির মাংস একসাথে রান্নার একটা সহজ রেসিপি। তো আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি কড়াইয়ে পানি দিয়ে ইঁচড়গুলো লবণ এবং হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিব। আর এই পদ্ধতিতে আমি আজকে প্রথম রান্না করছি। আশা করি রান্নাটা অনেক ভালো হবে। তবে হ্যাঁ, খাওয়ার পরে যেহেতু আমি ভোকালটা দিচ্ছি, সেই হিসাবে আমি আপনাদেরকে মতামতটাও জানিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু ভীষণ রকমের ভালো হয়েছিল, খেতে খুবই স্বাদ হয়েছিল। তো পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এবং যদি ভালো লাগে আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, দেখবেন কেমন লাগে খেতে। তো এখন আমি লবণ এবং হলুদটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে জাল করে নিব, নিয়ে নামিয়ে রাখবো। এখন আমি চুলায় কড়াই দিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি মুরগির বুকের মাংসটুকু নিয়ে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। এটাতে একটু লবণ হলুদ দিয়ে একটু ভাজা করে নিব। লবণ এবং হলুদ দিয়ে মাংসটা ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে গেলে এটার ভিতরে আমি 3 পিস আলু বড় বড় করে চাকচাক করে কেটে নিয়েছি, সেই আলুটা এর ভিতরে দিয়ে দিব। এই যে এখন আলুটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে ভালো করে ভাজা করে নিব। ভাজা করে নিয়ে আমি উঠিয়ে নিব। আর এই তেলের ভিতরেই আমি যে কাঁঠালের ইঁচড় যেটা সিদ্ধ করে নিয়েছিলাম, সেই ইঁচড়টাও ভাজা করে নিব। এখন আমি ইঁচড়টা দিয়ে দিচ্ছি। এটা একটু ভালো করে ভাজা করে নিয়ে এটাও আমি উঠিয়ে রাখব। আর কাঁঠালের ইঁচড়টা আমি এইভাবে সিদ্ধ করেছি যে এখনও কিন্তু মানে আপনার সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি আর সিদ্ধ করতে হবে এরকম না। এখন উঠিয়ে রাখছি কাঁঠালের ইঁচড়টা। তো উঠানো কমপ্লিট। এখন আমি এই কড়াইয়ে শুকনো মরিচ দিয়ে দিব আর তেল দিয়ে দিব। শুকনো মরিচটা একটু ভাজা হয়ে গেলে আমি এটার ভিতরে তেল দিয়ে দিব। দিয়ে এখন গোটা গরম মশলাগুলো দিয়ে দিব। গরম মশলাটা ভাজা হয়ে গেলে একটু পানি দিয়ে দিব। সব মশলাই দিয়ে দিলাম, ইলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, শুকনো মরিচ, তেজপাতা। ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিচ্ছি। এখন এটার ভিতরে আমি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লবণ, হলুদ সব কিছু দিয়ে এটাকে একটু ভালো করে ভুনা করে নেব। আর সব 1 চামচ করে দিব। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়াটাও এর ভিতরে আমি দিয়ে দিব।
একে একে সব মশলা দিয়ে দেওয়া হয়ে গেল। আর যে পানিটা ছিল এই পানিটা দিয়ে কিন্তু মশলাটাও কষিয়ে নেওয়া হচ্ছে। আর সাথে আবার একটু পানি দিয়ে দিব কষানোর জন্য, যাতে মাংসের কোনো গন্ধ না লাগে, মানে মশলার কোনো গন্ধ না লাগে। কয়টা আস্ত জিরাও দিয়ে দিলাম এর ভিতরে। একে একে সব মশলা দিয়ে মশলাটা ভালো করে ভুনা করে নিচ্ছি। এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মশলার পানিটা ফুটে উঠলে আমি এর ভিতরে, এই যে দেখেন মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন আমি আবারও একটু পানি দিয়ে দিচ্ছি। মাংস এবং আলুটা আগে ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে ভুনা করবেন, যে কোনো তরকারির স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। এখন কড়াইটা আমি চারিদিক থেকে ভালো করে একটু কেকে নিলাম, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন এটা ফুটে উঠলে আমি এটার ভিতরে ভেজে নেওয়া মাংস এবং আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। যে আলু এবং মাংসটা দিয়ে দিচ্ছি। এখন একটু এটা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এমনভাবে কষিয়ে নিব আলু এবং মাংস দুটোই সিদ্ধ হয়ে যাবে। মাংস এবং আলু ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি ইঁচড়টা দিয়ে দিব, কাঁঠালটা দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে এখন ইঁচড়টা দিয়ে দিলাম। এটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। একদম পুরো মাংস যেভাবে রান্না করে, খাসির মাংস বা মুরগির মাংস, সেভাবেই কিন্তু রান্নাটা করা হচ্ছে। এখন এই যে খুব সুন্দর করে কষিয়ে নিলাম বাকি ইঁচড় দিয়ে মাংস এবং আলুর সাথে। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিব। ঝোলের পানিটা ফুটে উঠলে কয়েকটা কাঁচামরিচ দিব, দিয়ে ঝোলটা গাঢ় হয়ে আসলে একটু জিরা গুঁড়া এবং ভাজা গরম মশলা গুঁড়ো আমি এটাতে ছিটিয়ে দিব। একদম জমে ক্ষীর হয়ে যাবে খাবারটা। এতটাই মজা হবে যে আপনার এটা রান্না করলে কিন্তু মাংস লাগবে না। এটা দিয়েই যারা এগুলো খেতে পছন্দ করেন, এটা দিয়েই ভাত খেয়ে ফেলতে পারবেন। আর একবার হলেও আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে। যে এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। মরিচ দিয়ে দিলাম কয়েকটা। একটু ঝাল ঝাল না হলে এই খাবারগুলো আসলে জমে না। ঝোলটা ফুটে উঠেছে। ঝোলটা আরেকটু গাঢ় হয়ে আসলে আমি ভাজা জিরে গুঁড়ো এবং ভাজা গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। আর এর ভিতরে লবণটাও চেক করে দেখব যে লবণটা ঠিকঠাক আছে কি না। এত মজা হয়েছিল, মানে আমার নিজের কাছেই খুবই ভালো লেগেছিল রান্নাটা করে। রান্নাটা করতেও ভালো লেগেছিল এবং খেতেও ভালো লেগেছিল। আর কালারটা এত সুন্দর এসেছে, মনে হচ্ছে না যে মাংস রান্না করা। মাংস দিয়েছি যদিও, কিন্তু মাংসের পরিমাণ কম, জাস্ট একটু বুকের মাংস মুরগির
বুকের মাংসটা ভাজা করে দিয়েছি। এই যে এখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, ভাজা করে নিয়ে মশলা ভাজা করে নিয়ে গুঁড়ো করে নেওয়া হয়েছে। আর একটু জিরা গুঁড়াও দিয়ে দিব, দিয়ে নামিয়ে পরিবেশন করব গরম গরম ভাতের সাথে। আপনারা কিন্তু শুধুও খেতে পারবেন কাঁঠালের ইঁচড়, শুধু খেতেও মজা লাগে, গরম ভাতের সাথেও মজা লাগে। আবার আমি কিন্তু এটা পান্তা ভাতের সাথেও খেয়েছি আজকে, ভালোই লেগেছিল, খুবই ভালো লেগেছিল। তো হয়ে গেল আমার রান্নাটা। এভাবে যদি ভালো লাগে একবার হলেও ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে খেতে ট্রাই করে আপনারা আমাকে জানাবেন। আশা করি ভালো লাগবে। আমি আমার যেটা বলছিলাম, তো অবশ্যই আপনারা ট্রাই করবেন একবার হলেও, আর খেতে কিন্তু খুব ভালো লাগবে। যেহেতু এগুলো বছরে একবার মানে খাওয়া যায়, একবার দুবারই খাওয়া হয়, সবসময় খাওয়া হয় না। কেননা কাঁঠালের এরপরে আবার কাঁঠাল পেকে যাবে আর কয়েকদিন পরে, বা এখনই পাকা শুরু হয়ে গেছে। তো আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর আমার রান্নাটা কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা কখনো এইভাবে রান্না করেনি, অন্যভাবে হয়তো খেয়েছেন, তারা একবার হলেও ট্রাই করবেন। বিশ্বাস করবেন না, খুবই ভালো লাগবে খেতে, খুবই ভালো লাগবে খেতে। যারা খেতে পছন্দ করে, ইঁচড় খেতে পছন্দ করে, তাদের জন্য কিন্তু মজার একটা রেসিপি হয়ে গেল। আর কাঁঠালের এই যেটা করেছি পুরোটাই কিন্তু খুব সুন্দর করে মশলাও গিয়েছে এবং ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটা নামিয়ে ফেলার পালা। আর একটু নামার আগে আমি যেটা করছি, একটু জিরা ভেজে নিয়ে গুঁড়ো করে নিলাম, সেই ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ব্যাস, একদম কমপ্লিট, জমে ক্ষীর হয়ে যাবে খাবারটা। হয়ে গেল ইঁচড় রান্না করা। তো আজকে পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশি খাবার খাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।